কিছু বলার নেই। শুভঙ্কর আজকে 4 দিন ধরে অনশনে রয়েছে। এই অবস্থায় আপনারা সকলেই সব ঘটনা জানেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ওই গত 27 তারিখে পুলিশকে নির্দেশ দিয়েছিল ইট ছুটতে আন্দোলনকারীদের ওপরে। তো এই মুখ্যমন্ত্রীকে সংগ্রামী যৌথ মঞ্চ ধিক্কার জানাচ্ছে এবং উনি ডাক্তারদের যে আন্দোলন সেই আন্দোলনও ভাঙতে গিয়ে নিজেকে চাটতে হয়েছে। উনি বলেছিলেন যে ডাক্তারদের নাকি উনি এফআইআর করবেন ডাক্তারদের বিরুদ্ধে, পরের দিন বলছেন যে না আমি ওসব কথা বলিনি, এআই করে নাকি ওনার গলা বিকৃত করা হয়েছে। তো এত বড় মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী এর আগে আমরা দেখতে পাইনি। সংগ্রামী যৌথ মঞ্চ গত 1.5 বছর ধরে যে আন্দোলন চালাচ্ছিল সেই আন্দোলনের ফলশ্রুতি শুভঙ্করের 51 দিনের অনশন বা অন্য যে আন্দোলন ধর্মঘট হয়েছে তার ফলশ্রুতি হিসেবেই আমরা দেখতে পাচ্ছি যে ক্রমে ক্রমে আমরা যেটা চেয়েছিলাম সারা বাংলার মানুষ জেগে উঠেছে। সংগ্রামী যৌথ মঞ্চই প্রথম স্পর্ধা করে সাহস করে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বাড়ির সামনে দিয়ে 1 লক্ষ মানুষের মিছিল করেছিল, নবান্নয় অবস্থান করেছিল এবং তারই ধারাবাহিকতায় 27 তারিখের আন্দোলন যেটা আমাদের নিজস্ব আন্দোলন ছিল সেখানে শুভঙ্করকে অন্যায়ভাবে পুলিশ তাকেই মেরে তাকেই অ্যারেস্ট করেছে এবং আজকে সুপ্রিম কোর্টের রায় হয়েছে আরেকটি ক্ষেত্রে যে সুপ্রিম কোর্ট যখন হস্তক্ষেপ করেছে তখন রাজ্য সরকার কিভাবে তাকে ধরতে পারে এবং সম্পূর্ণ বেআইনিভাবে তাকে দুর্গাপুর থেকে অ্যারেস্ট করে দেখাচ্ছে হাওড়া থানায় অ্যারেস্ট করা হয়েছে। তো এই পুলিশ মন্ত্রীকে আমরা ধিক্কার জানাচ্ছি এবং এর বিরুদ্ধে সংগ্রামী যৌথ মঞ্চ এই অন্যায়ের বিরুদ্ধে আগামী দিনে রাস্তায় এবং কোর্টে আরও দৃঢ় আন্দোলন গড়ে তুলবে, এই কথা আমরা আজকে অঙ্গীকার করছি। শুভঙ্করদার মুখ থেকে আমরা কিছু কথা জেনে নেব, তার অভিজ্ঞতা, তার এই যে এতদিন ধরে যে অনশনে ছিলেন জেল হেফাজতে, আমরা শুনবো শুভঙ্করদার থেকে। আজকে শুভঙ্করদা বলবে, সারা পশ্চিমবঙ্গের মানুষ শুনবে। আজকে শুভঙ্করদা বলছে। সবাইকেই প্রথমে প্রণাম জানাই। সামনে কাছে 27 তারিখ লাস্ট খেয়েছিলাম মিছিলে আসার আগে। মিছিলে আমাদেরকে পুলিশ, আমরা নিরস্ত্র ছিলাম, শান্তিপূর্ণ মিছিল করছিলাম, আমাদেরকে পুলিশ মারে। যখন আটকাই সেই ফুটেজটা এবিপি আনন্দে চালায়, সেই ফুটেজ দেখে আমাকে 28 তারিখ ঘর থেকে তোলা হয়। সেই আন্দোলন এখনো আমাদের চলছিল, জেলের মধ্যেও আন্দোলন চলছিল। মুখ্যমন্ত্রী যদি মনে করে জেলের মধ্যে ভরে আমাদেরকে আন্দোলন থামিয়ে দেবে তাহলে মূর্খের স্বর্গে বসবাস করছে। আমাদের মনের জেদ আরো বাড়ছে এবং যতক্ষণ না ওই চেয়ারটা আমরা কেড়ে নেব ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে। আর রক্ত যতক্ষণ রয়েছে শরীরে, প্রাণ যতক্ষণ রয়েছে, আমাদেরকে চমকে ধমকে কোনো লাভ নাই। ওনার কথা অনুযায়ী বলি, আমাদের চমকে ধমকে লাভ নাই। আমরা রাস্তায় লড়া লোক, রাস্তায় লড়ে দেখে নেব। আর ওই একজন কি মুখপাত্র থাকে বারবার করে বলে কি র্যালি অনশন নাকি, আজকে আমি বুক ঠুকে বলে যাচ্ছি যে আপনার পুলিশ মন্ত্রীর এলাকায় পুলিশ মন্ত্রীর কাস্টডিতে বিনা জলে 6 দিন অনশন করে দেখিয়ে দিলাম। চাইলে ডাক্তারের কাছ থেকে রিপোর্টটা দেখে নিয়ে নেবেন। আমরা ওরকমই জেদি লোক। যতক্ষণ না ওই সরকার, এই বর্বর সরকারের কাছ থেকে আমরা এই স্বাধীনতা ছিনিয়ে না নিচ্ছি ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে।